আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আহ, আমরা দশম অধ্যায় আর্থিক বিবরণীর আহ, তোমাদের জন্য আবারও ক্লাসটা শুরু করছি। তোমরা জানো আর্থিক বিবরণী অধ্যায় থেকে দুইটা অঙ্ক আসে এবং দুইটা অঙ্ক দেওয়াই বাধ্যতামূলক। তো আর্থিক বিবরণী অধ্যায়ে আমরা যে অঙ্কগুলো সম্মুখীন হই সেটা সাধারণত তিনটা ধাপে হয়। প্রথম ধাপটা হলো বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। তো বিশদ আয় বিবরণী আমরা কেন করব? বিশদ আয় বিবরণীর মাধ্যমে ব্যবসায়ের নিট লাভ বা ক্ষতি জানা যায়। একটা ব্যবসায়ের নিট লাভ বা ক্ষতি জানার জন্য আমরা কি করি? বিশদ আয় বিবরণী তৈরি করি। আর মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত জানার জন্য। আর আর্থিক অবস্থার বিবরণী কি করি? ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকালের শেষ দিনে ব্যবসায়ের সকল সম্পদ, দায় ও মূলধন নিয়ে আমরা কি করি? আর্থিক বিবরণী প্রস্তুত করি। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা আর্থিক বিবরণী অধ্যায়ের মূল অঙ্কগুলো তিনটা ধাপে সম্পন্ন করি। প্রথম ধাপে আমাদেরকে বিশদ আয় বিবরণী করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, বিশদ আয় বিবরণী অঙ্কটা আমরা ঠিক কিভাবে করি সেটা একটু ভালোভাবে খেয়াল করো। বিশদ আয় বিবরণী আমরা যেভাবে শুরু করি, তোমরা আগেই জানো যে বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা নিট লাভ বা ক্ষতি নির্ণয় করব। তাহলে বিশদ আয় বিবরণীর ঘরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা সাধারণত তিনটা উপাদান বের করার চেষ্টা করি। একটা হলো মোট মুনাফা, আরেকটা পরিচালন মুনাফা, আরেকটা হলো নিট মুনাফা। এই তিনটা ধাপ। তো প্রথম ধাপে আমরা মোট মুনাফা নির্ণয় করি। প্রথম ধাপে কি করি? মোট মুনাফা নির্ণয় করি। তো মোট মুনাফাটা কিভাবে নির্ণয় করি? মোট মুনাফা নির্ণয় করি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করি। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে, মানে বাদ দিলে, আমরা মোট মুনাফা পাব। এবং মোট মুনাফা থেকে আমরা যদি পরিচালন ব্যয়গুলো বাদ দিই তাহলে আমরা পরিচালন মুনাফা পাব। এবং পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয়গুলো যোগ এবং অন্যান্য ব্যয়গুলো বাদ দিলে আমরা নিট মুনাফা নির্ণয় করব। এই যে চার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই চার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন ধাপের পরে কোন ধাপ করলে আমরা নিট মুনাফা নির্ণয় করতে পারবো সেটা এখানে ব্যাখ্যা করা আছে। আমাদের অঙ্কগুলোতে সাধারণত মোট মুনাফা নির্ণয় করতে বলে কয়ের অঙ্কে, বা ক্ষয়ের অঙ্কে মোট মুনাফা নির্ণয় করতে বলে, হ্যাঁ, অথবা খ নম্বর যে প্রশ্নটা সেটা নিট মুনাফা নির্ণয় করতে বলে। কিন্তু আমাদের ক নাম্বার অঙ্কের মধ্যে আমরা বেশিরভাগ দেখতে পাই যে সেখানে হয়তো নিট বিক্রয় বের করতে বলে, অথবা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলে, অথবা নিট ক্রয় বের করতে বলে। তাহলে বিশদ আয় বিবরণীর মাধ্যমে বিশদ আয় বিবরণীর ধাপ তিনটা। একটা হলো মোট মুনাফা, পরিচালন মুনাফা এবং নিট মুনাফা নির্ণয়। প্রথম ধাপে আমাদেরকে মোট মুনাফা নির্ণয় করতে হবে। আমরা মোট মুনাফাটা কিভাবে নির্ণয় করব? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব। তারপরে পরিচালন ব্যয় এবং অন্যান্য আয় ব্যয়, এগুলো নিয়ে কথা পরবর্তীতে আসতেছে। আজকে আমরা মোট মুনাফা নির্ণয় করা শিখব। তাহলে তোমাদের একটা বদ্ধ ধারণায় রাখতে হবে যে মোট মুনাফা নির্ণয় করতে হলে আমাদেরকে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়গুলো বাদ দিতে হবে। তো নিট বিক্রয় কিভাবে নির্ণয় করি আমরা? তো পরবর্তীতে নিট বিক্রয়ের আমরা একটা চার্ট দেখি। নিট বিক্রয় নির্ণয় করি বিক্রয় থেকে কিছু যোগ বিয়োগ করে। বিক্রয় থেকে আমরা যদি কিছু যোগ বিয়োগ করি, তারপরে যেই ফলাফলটা পাবো সেটাই হলো নিট বিক্রয়। তো বিক্রয় থেকে কি কি বিয়োগ যায় এবং কি কি যোগ হয়? যোগ একটাই, সেটা হলো অলিখিত বিক্রয়, সেটা যোগ দেব। আর বিক্রয় ফেরত বাদ দেব, বিক্রয় বারটা বাদ দিয়ে দেব। তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ এবং বিক্রয় বারটা বাদ আর অলিখিত বিক্রয় যোগ দিলে আমরা নিট বিক্রয় পাবো। আবার বলি শিক্ষার্থীরা, মোট মুনাফা নির্ণয়ের ধাপ হলো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া। মোট মুনাফা নির্ণয়ের প্রথম ধাপ
নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া। নিট বিক্রয় কি? নিট বিক্রয় হলো এক কথায় যে বিক্রয় থেকে কিছু যোগ বিয়োগ। তাহলে বিক্রয় থেকে কি কি যোগ হবে আর কি কি বিয়োগ হবে? যোগ হবে একটাই, যে আমরা যদি নিট বিক্রয় নির্ণয় করতে চাই তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বাট্টা বিয়োগ দেব আর অলিখিত বিক্রয়টা যোগ দেব। আচ্ছা, এরপর আমাদের আরেকটা কাজ হলো নিট বিক্রয় পাওয়ার পরে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করব? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব এইভাবে। বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে যোগ নিট ক্রয়, যোগ ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ, আর সমাপনী মজুত পণ্যটা আমরা কি করব? বাদ দেব। সমাপনী মজুত পণ্যটা আমরা এখানে বাদ দিয়ে দেব। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা আমাদের হয়ে যাবে। বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আমরা প্রারম্ভিক মজুত পণ্য হয়তো অঙ্কের ভিতরেই পাবো। নিট ক্রয় আমাদের নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা নিট বিক্রয়টা ঠিক যেভাবে বের করছো, নিট ক্রয়টাও কিন্তু ঠিক সেভাবেই বের করে নিতে হবে তোমাদেরকে। আর যদি প্রশ্নে নিট ক্রয় দেওয়াই থাকে তাহলে আমাদের আর বের করতে হবে না। তো নিট ক্রয়টা কিভাবে বের করে? নিট ক্রয়টা হলো ক্রয়ের সাথে কিছু যোগ বিয়োগ। এই যোগ বিয়োগের ভিতরে যোগ শুধু একটাই, সেটা হলো অলিখিত ক্রয়, এটা যোগ। এছাড়া ক্রয় ফেরত বিয়োগ হবে, ক্রয় বাট্টা বিয়োগ হবে, পণ্য উত্তোলন এটা বিয়োগ যাবে, বিনামূল্যে পণ্য বিতরণ যদি হয় সেটাও বিয়োগ যাবে ক্রয় থেকে, সেটা বিয়োগ যাবে ক্রয় থেকে। তাহলে ক্রয় থেকে কিছু যোগ বিয়োগ করলেই আমরা কিন্তু নিট ক্রয়টা পাবো। নিট ক্রয়টা কেন প্রয়োজন হচ্ছে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে আমাদেরকে এই যে নিট ক্রয়ের প্রয়োজন হয়েছে। আর নিট ক্রয়টা আমরা এভাবে বের করে নিতে পারি। ক্রয়ের সাথে কিছু যোগ বিয়োগ যদি করি তাহলে আমরা সর্বশেষ যে ক্রয়টা পাবো সেটা হলো নিট ক্রয়। আর ক্রয় সংক্রান্ত কিছু আনুষঙ্গিক খরচ আছে, সেগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করব। এভাবে আমরা নিট ক্রয়টা বের করতে পারবো। তাহলে আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। হ্যাঁ, তাহলে নিট বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়গুলো যদি আমরা বাদ দিই তবেই আমরা মোট মুনাফা নির্ণয় করা শিখব। তো ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক যে খরচ আছে, ক্রয় সংক্রান্ত যে আনুষঙ্গিক খরচ, সেই খরচগুলো হলো যেমন ক্রয়ের সাথে যে খরচগুলো হয় সেগুলোই হলো ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। সেটার মধ্যে আছে ক্রয় পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ ইত্যাদি। অর্থাৎ একদম সরাসরি ক্রয়ের সাথে যে খরচগুলো প্রত্যক্ষভাবে জড়িত সেগুলো হলো ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝে নিলা যে মোট মুনাফা নির্ণয় করার জন্য আমাদেরকে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়গুলো বাদ দিতে হবে। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়গুলো বাদ দিতে হবে। তাহলে নিট বিক্রয় কিভাবে নির্ণয় করে সেটাও আমাদেরকে শিখতে হবে এবং বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করে সেটাও আমাদের শিখতে হবে। তাহলে আমরা মোট মুনাফাটা নির্ণয় করা শিখব। তো আজকে আমরা একটা অঙ্ক, ছোট একটা সমস্যা দিয়ে শুরু করি। এখানে একটা সমস্যা দেওয়া আছে। এখানে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 20,000, ক্রয় 1,03,000, বিক্রয় 2,05,000, ক্রয় ফেরত 3,000, বিক্রয় বাট্টা 5,000, ক্রয় পরিবহন 1,000, আমদানি শুল্ক 1,500, মজুরি 10 মাস 10,000। অর্থাৎ আমরা তো এক বছরের জন্য হিসাব করি, এক বছর মানে 12 মাস। তো এখানে যে মজুরিটা দেওয়া আছে সেই মজুরিটা 10 মাসে দেওয়া আছে। 10 মাসে 10,000 টাকা দেওয়া আছে, তার মানে 2,000 টাকা বকেয়া রয়েছে। তাহলে বকেয়া, খরচ বকেয়া, এটা আমরা যোগ করব মজুরির সাথে। আর কিছু সমন্বয় দেওয়া আছে। সমাপনী মজুত পণ্য 25,000 টাকা, অলিখিত বিক্রয় 10,000 টাকা। আর প্রশ্ন হলো মোট মুনাফা নির্ণয় করো। তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে মোট মুনাফা যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদেরকে দুইটা ধাপের মাধ্যমে যেতে হবে। মোট মুনাফা নির্ণয় করতে হলে আমাদেরকে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়গুলো বাদ দিতে হবে। আবারও বলি, নিট বিক্রয় কি? নিট বিক্রয় হলো বিক্রয়ের সাথে কিছু যোগ বিয়োগ।
তো সেটা আমরা অঙ্কের ভিতরেই বুঝতে পারবো যে বিক্রয় থেকে কি কি যোগ বিয়োগ হয়। সেটা তোমরা বুঝতে পেরেছো। বিক্রয়ের সাথে শুধু একটা মাত্র যোগ হয়, সেটা অলিখিত বিক্রয়। আর এছাড়া বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, এগুলো আমরা বাদ দিয়ে দিব। আর তারপরে বিক্রিত পণ্যের ব্যয়গুলো আমরা বাদ দিব। তাহলে আমরা মোট মুনাফাটা নির্ণয় করা শিখব। তো এখন আমরা মোট মুনাফা নির্ণয় করাটা শিখব। এজন্য আমরা একটা ছক আঁকবো। তো শিক্ষার্থীরা, আমরা এখন মোট মুনাফা নির্ণয় করব। তো তোমরা জানো যে মোট মুনাফা নির্ণয় করার জন্য প্রথমে কিন্তু আমরা যেটা করব সেটা হলো নিট বিক্রয় নির্ণয় করব। তো নিট বিক্রয় নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে বিক্রয় দিয়ে শুরু করতে হবে। তার আগে একটু দেখে নাও যে নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয়। নিট বিক্রয় হলো বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ, বিক্রয় বাট্টা বাদ, আর অলিখিত বিক্রয় থাকলে সেটা যোগ হবে। তাহলে আমরা নিট বিক্রয় পেয়ে যাব। তো আমাদের অঙ্কের ভিতরে বিক্রয় কত আমরা একটু সেটা দেখি। বিক্রয় হলো 2,05,000। তোমরা জানো বিক্রয় হলো ক্রেডিট 2,05,000। তাহলে আমরা এখান থেকে বিক্রয়টা নিব, নিয়ে শুরু করব। লিখব বিক্রয়, বিক্রয় হলো 2,05,000, বিক্রয় হলো 2,05,000। ওকে। বিক্রয় থেকে কি বাদ যাবে? বিক্রয় থেকে বিক্রয় বাট্টাটা বাদ যাবে। বিক্রয় থেকে বিক্রয় বাট্টাটা বাদ যাবে। বিক্রয় বাট্টা কত? 5,000। এই বিক্রয় বাট্টা 5,000 টাকা আমরা বাদ দেব। তাহলে আমরা নিচে লিখব বিয়োগ বিক্রয় বাট্টা, বিয়োগ বিক্রয় বাট্টা 5,000। আমরা এই ঘর থেকে 5,000 বাদ দিয়ে দেব। 5,000। ওকে। আর কি হবে? আর আছে, দেখো এখানে অলিখিত বিক্রয় আছে। বিক্রয়ের আর কিছু নাই। এখানে দেখো বিক্রয় ছিল 2,05,000। বিক্রয় থেকে বিক্রয় বাট্টাটা বাদ দিচ্ছি 5,000। আর কি এখানে আর কিছু নাই। এই যে এখানে একটা অলিখিত বিক্রয় আছে, অলিখিত বিক্রয় যোগ হবে। তাহলে তোমরা জানো যে অলিখিত বিক্রয় থাকলে সেটা যোগ হয়। তাহলে আমরা এখানে লিখব যোগ অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয়ের টাকাটা আমরা যোগ দিব, কত? 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকাটা আমরা এখানে নিচের ঘরে যোগ দেব। একসাথে করে ফেলতে পারি এই কাজটা। তো এটা পাশের ঘরে লিখবো আমরা, এই ঘরে। বা তুমি একটু নিচেও লিখতে পারো, এক ঘর নিচে লিখতে পারো। তাহলে 2,05,000 থেকে 5,000 টাকা বাদ দিলে 2 লাখ, আর তার সাথে 10,000 টাকা যোগ দিলে সেটা হবে 2,10,000। 2,10,000 টাকা। তাহলে আমরা এখানে লিখি 2,10,000। 2,10,000 টাকা লিখে ফেললাম। তাহলে বিক্রয় থেকে বিক্রয় বাট্টা বাদ 5,000, তার সাথে অলিখিত বিক্রয় যোগ দিলাম 10,000। তাহলে 2,10,000। 2,10,000 টাকাটা হলো শিক্ষার্থীরা, এটা হলো নিট বিক্রয়। এখন নিট বিক্রয় থেকে আমরা যদি মোট মুনাফা নির্ণয় করতে চাই, তাহলে এই নিট বিক্রয় থেকে কি করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়গুলো বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে লিখি বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখানে লিখব বাদ বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব? এটা তোমরা ইতিমধ্যে দেখছো যে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করে। বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য, যে দেখো প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ আর বাদ সমাপনী মজুত পণ্য। তাহলে প্রারম্ভিক মজুত পণ্যটা আমরা এখন লিখব। প্রারম্ভিক মজুত পণ্য আমাদের এখানেই দেওয়া আছে। এই দেখো প্রারম্ভিক মজুত পণ্য আছে 20,000। তাহলে আমরা অঙ্কের ভিতরে এখানে লিখব প্রারম্ভিক মজুত পণ্য 20,000। প্রারম্ভিক মজুত পণ্য কত? 20,000। মাঝখানের ঘরে লিখে ফেলবো এখানে 20,000। ওকে। প্রারম্ভিক মজুত পণ্য
20,000 লিখলাম। তারপরে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে লিখতে হবে ক্রয়। আবার এখন আমরা নিট ক্রয়, আসলে এটা যেটা লিখছে সেটা হলো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করব। নিট ক্রয় কি? নিট ক্রয় হলো ক্রয়ের সাথে কিছু যোগ বিয়োগ। তাহলে দেখো নিট ক্রয়টা কিভাবে নির্ণয় করব। নিট ক্রয়টা নির্ণয় করব হলো ক্রয় থেকে কিছু যোগ বিয়োগ হবে, শুধু যোগ হবে অলিখিত ক্রয়টা, আর বাকিগুলো ফেরত থাকলে বাদ দেব, ক্রয় বার্তা থাকলে বাদ দেব, বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে বাদ দেব, পণ্য উত্তোলন থাকলে বাদ দেব। তো আমাদের প্রথমে এখন লিখব ক্রয়, ক্রয় থেকে ফেরতগুলো বাদ দিয়ে দিব। তো আমরা নিশ্চিত জানি এখানে ক্রয় আছে, ক্রয় আছে 1,03,000। ইনার কলামে আমরা লিখি, এখানে লিখব ক্রয়। এই যে ইনার কলাম বলতে আমরা এই কলামটাকে বোঝাচ্ছি। সরি, 1,03,000, 1,03,000 বিয়োগ দিব, ক্রয় ফেরত। দেখো এই যে এখানে ক্রয় ফেরত আছে 3,000, এটা বাদ দিব। ক্রয় ফেরত 3,000 টাকা বাদ দেব। বাদ দিয়ে আমরা ফাঁসের ঘরে লিখব ফাঁসের ঘর বলতে আমরা এই ঘরটাকে বোঝাচ্ছি। এটা বাদ। এখন ক্রয় থেকে আর কিছু, যেমন আমরা ফেরতটা বাদ দিলাম, আর এখানে যদি অলিখিত ক্রয় থাকতো তাহলে যোগ দিতাম, তারপরে ক্রয় বার্তা যদি থাকতো বাদ দিতাম, হ্যাঁ। আর যদি পণ্য উত্তোলন থাকতো বাদ দিতাম। আর যেহেতু এখানে শুধু একটা আইটেমই আছে, সেটা হলো ক্রয় থেকে ক্রয় ফেরতটা বাদ দিয়ে দিলাম, ফাঁসের ঘরে লিখব। তাহলে এখানে থাকবে কি 1,00,000, 1,00,000 টাকা। আর ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচগুলো, যে দেখো নিট ক্রয়ের সাথে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচগুলো আমরা যোগ দেব। ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচগুলোর মধ্যে এখানে আছে তোমার ক্রয় পরিবহন আছে, তারপরে আমদানি শুল্ক আছে, মজুরি আছে, এগুলো। তাহলে ক্রয় পরিবহন, এই ক্রয় পরিবহনটা আসবে, ক্রয় পরিবহন হলে 1,000। তাহলে আমরা এই ঘরে লিখব, নিচের ঘরে ক্রয় পরিবহন সরাসরি, কারণ ক্রয় পরিবহনের সাথে কোনো সমন্বয়ের কোনো আইটেম নাই, তাই সরাসরি লিখলাম। তারপরে আমদানি শুল্ক, এটার সাথেও কিছু নাই, 1500 টাকা। আমদানি শুল্ক 1500। টাকা। মজুরি, শিক্ষার্থী বন্ধুরা মজুরির সাথে কিন্তু একটা সমন্বয় আছে, এখানে 10 মাস দেওয়া আছে, তার মানে এখানে 2 মাসের কিন্তু বকে আছে। তাহলে আমরা এটাকে লিখি মজুরি 10 মাস। ইনার কলামে এখানে একটা কলাম, 10 মাস হলো 10,000, 10 মাসের কত 10,000। আর এখানে বকেয়া কিন্তু আছে, বকেয়া আছে তোমার 2 মাসের। তাহলে 10 মাসে যদি 10,000 টাকা হয়, তাহলে 1 মাসের হবে কত? 1 মাসের হবে 1,000। আর 2 মাসের কত? 2 মাসের হবে 2,000। তাহলে এখানে 2,000 টাকা আমরা লিখব। তাহলে 2,000 টাকা যোগ দিলে পাশের ঘরে লিখব 12,000। এটা আমরা এই সোজাসুজি লিখব 12,000। তো আমাদের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচগুলো দেওয়া হলো। তাহলে ক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের প্রথম ধাপ হলো প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ। নিট ক্রয় কি? নিট ক্রয় হলো ক্রয় থেকে কিছু যোগ বিয়োগ,
আর ক্রয় সংক্রান্ত অন্যান্য আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো যোগ দেওয়া। তাহলে আমরা যদি এটা যোগ দিই, এই সংখ্যাটা এখন আমরা যোগ দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কত হয়। এখানে আছে 1 লাখ, এখানে 20,000, আর তারপরে এখানে আছে 12,000, মানে 32,000, 1,32,000, 33, 34, 35, 1,35,000, 34,500, সরি 34,500, 1,20,000, 21,000, 22,000, 22 আর 12 হলো 34, আর 500, 1,34,500। 1,34,500, এটা থেকে সমাপনী মজুত পণ্য আমরা বিয়োগ করব। তারপর এখানে লিখব বিয়োগ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য আমরা সমন্বয়ে খুঁজে পাবো 25,000 টাকা। এই 25,000 টাকা আমরা বাদ দিব। এক লক্ষ 34,500, তার থেকে 25,000 টাকা আমরা বাদ দিব। বাদ দিলে যে টাকাটা থাকবে সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা ডান দিকে লিখব। এটা কিন্তু আমাদেরকে বাদ দিতে হবে 1,09,500। 1,34,500 টাকা থেকে 1,34,500 টাকা থেকে 25,000 টাকা আমরা বাদ দেব। বাদ দিলে হবে 1,09,500। 1,09,500। তো নিট বিক্রয় হলো 2,10,000। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় 1,09,500 টাকা বাদ দিলে যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটাই হলো মোট মুনাফা। এখানে থাকবে হলো 1,05,000। এটা আমরা 1,05,000 টাকাটাকে ব্যালেন্স জেড দুইটা টান দিয়ে দিব জেড নির্ণয়ের জন্য। তাহলে এখানে আমরা লিখব মোট মুনাফা। মোট মুনাফা। তাহলে শিক্ষার্থীরা যে মোট মুনাফা নির্ণয়ের এটা একটা ধারাবাহিক ধাপ। মোট মুনাফার নির্ণয়ের এটা হলো একটা ধারাবাহিক ধাপ। সেটা হলো তোমরা প্রথমেই দেখছো যে মোট মুনাফা নির্ণয় করতে হলে নিট বিক্রয়, তার থেকে বিক্রিত পণ্যের ব্যয়গুলো বাদ দিতে হবে। নিট বিক্রয় নির্ণয় করা আমাদের শিখতে হবে। এই যে নিট বিক্রয় এভাবে নির্ণয় করে, আর বিক্রিত পণ্যের ব্যয় এভাবে নির্ণয় করে, এবং বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে নিট ক্রয় একটা বিষয় আছে, সেটা আমরা দেখে নিলাম। এই যে নিট ক্রয় এভাবে যোগ বিয়োগ দেওয়ার ফলে আমরা মোট নির্ণয় করা শিখব। আগামীকাল আমরা শিখব আর অন্যান্য বিষয়গুলো, অর্থাৎ পরিচালন মুনাফা নির্ণয় করা আমরা শিখব, এবং তারপর শিখব নিট মুনাফা নির্ণয়, অর্থাৎ ধারাবাহিকভাবে শিখব। আজকে যা শিখলে সেটা তোমরা তোমাদের নোট খাতায় তুলে নিবে, তাহলে উপকৃত হবে। ধারাবাহিকভাবে শিখলে এবং আমার সাথে সাথে তোমরা খাতায় যদি করো তাহলে কিন্তু খুব সহজেই শিখে নিতে পারো। এবং হয়তো কিছু আইটেম নতুন করে আসবে, নিট বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় বা পরিচালন ব্যয় নির্ণয়, কিন্তু বেসিক বিষয়টা কিন্তু এটাই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা পরিচালন মুনাফা নির্ণয় করা শিখব। তো সে পর্যন্ত ভালো থাকবে এবং প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। বাড়িতে অবসর সময় থাকলে বেশি বেশি যে এই যে হিসাব বিজ্ঞানের যে ঘরগুলো, যেমন নিট বিক্রয়ের ঘরটা কীরকম ভাবে হয়, বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কি কি আইটেম আসে, তারপরে নিট ক্রয়ের মধ্যে কি কি আইটেম আসে, এগুলো তোমরা একটু খাতার মধ্যে রাইট ডাউন করবে, মানে নোট করে নিবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা নির্ণয় করার জন্য কি কি আইটেমগুলো আসতে পারে।
সর্বোপরি প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করলেই তুমি পারফেক্ট হবে। এবং সেটা টিচারের সাথে সাথেই করে ফেলবে, একটা নোট খাতা রাখবে, নোট খাতার মধ্যে নোটগুলো করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।